শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের খুনের তদন্তে সিট গঠন করা হয়েছে এবং সেখানে জানা গিয়েছে আইজি স্তরের অফিসাররা রয়েছেন সেই সিটে। শুভেন্দু অধিকারীর পিএ খুনে সিট গঠন করা হয়েছে। চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে সিট গঠন। ইতিমধ্যেই এই ঘটনায় বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে, সিসি ক্যামেরার ফুটেজ উঠে এসছে যেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ তদন্তের ক্ষেত্রে, এবং এই সিট গঠন করা হয়েছে। এই ঘটনায় নেতৃত্বে একজন রয়েছেন আইজি অফিসার, থাকবে একাধিক জেলার আধিকারিক। ঘটনার নেপথ্যের ষড়যন্ত্র খতিয়ে দেখা হবে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে সিট গঠন করা হয়েছে, নেতৃত্বে একজন আইজি স্তরের আধিকারিকও রয়েছেন, আর কারা কারা থাকছেন সিটে? একেবারেই দেখতে ইতিমধ্যে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে, যে দলের নেতৃত্বে রয়েছেন আইজি স্তরের একজন আধিকারিক। এছাড়াও জেলা ইউনিটের পুলিশ আধিকারিকরা এই বিশেষ টিমে অন্তর্ভুক্ত করা হয়েছে। তার পাশাপাশি এসটিএফ, আইবি তাদেরকেও কিন্তু যে সিট গঠন করা হয়েছে তার মধ্যে অন্তর্ভুক্ত করা হবে, এমনটাই কিন্তু ইতিমধ্যে সূত্র অনুসারে জানা যাচ্ছে। এবং এই সিট গঠন করার পর ইতিমধ্যে কিন্তু তারা তদন্তও শুরু করেছেন। এই এলাকার দুষ্কৃতী হিসেবে পরিচিত, অর্থাৎ যাদের পুরনো রেকর্ড রয়েছে এমন বেশ কয়েকজনকে কিন্তু আটক করে জিজ্ঞাসাবাদ করা শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। তবে মূল যারা শুটার, অর্থাৎ যে তিনজন দুষ্কৃতী তারা পালিয়ে গেলেন, তাদেরকে কিন্তু এখনো পর্যন্ত ধরতে পারেননি পুলিশ আধিকারিকরা। তবে ইতিমধ্যেই বেশ কয়েকজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন পুলিশ আধিকারিকরা। ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে। চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে সিট গঠন করা হয়েছে, নেতৃত্বে একজন আইজি স্তরের আধিকারিক রয়েছেন, থাকবে একাধিক জেলার আধিকারিক। ঘটনার নেপথ্যে ষড়যন্ত্র খতিয়ে দেখা হবে। একাধিক সন্দেহভাজনকে আটকও করা হয়েছে, যদিও এখনো অধরা মূল শুটাররা। রাসবিহারীর জয়ী প্রার্থী স্বপন দাশগুপ্ত বিষয় কি জানিয়েছেন, শোনাবো। পূর্ব পরিকল্পিত রাজনৈতিক খুন, এটা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর এক ধরনের আক্রমণ। আমাদের যে স্টাফ আছে তারা, যাদের সঙ্গে আমরা ব্যাকরুমে কাজ করি, তাদের এদের সিলেক্ট করে করে মারাটা আমাদের ধৈর্যটা টেস্ট করছে। আমরা এখনো বলছি মানুষকে শান্তিতে থাকুক, শান্তিতে থেকে কোনো বদলার কোনো দরকার নেই। কিন্তু এটাও বুঝতে পারছি যে এই ধরনের ক্রিমিনাল পলিটিক্স যখন তৃণমূল কংগ্রেস মানুষের উপর ছেড়েছে, তখন এর একটা প্রশাসনিকভাবে এটাকে মোকাবিলা করতে হবে। খড়গপুর সদরের জয়ী বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এ প্রসঙ্গে কি জানিয়েছেন, শোনাবো। বলছে হিংসা হচ্ছে, তারা কিন্তু হিংসা থামাচ্ছে না। আমি কালকে বলেছি যদি এগুলো না থামে তাহলে তার প্রতিরোধ প্রতিকার হবে। সেরকম পরিস্থিতি না হোক। বিজেপি সারা ভারতবর্ষে রাজ করছে, প্রত্যেক ইলেকশনে জিততে কাউকে না ধমকানো চমকানো, না কারো গায়ে হাত তোলা, না কারো জিনিসপত্র লুট করা আমরা করি না। 15 বছর মানুষকে যারা অত্যাচার করেছে, আমাদের উপরে যে অত্যাচার খুন খারাপি করেছে, সেই মানুষের মধ্যে কিছু ক্ষোভ আছে, এটা বেরিয়ে গেছে। কোনো হিংসা অত্যাচার চলবে না। গুলি বন্দুকের সংস্কৃতি আমরা বন্ধ করব। আমার মনে হয় এটা নির্বাচন কমিশন এবং পুলিশের দেখার দায়িত্ব, আইন শৃঙ্খলা যেন ঠিক থাকে। যিনি পুলিশ মন্ত্রী তিনি ড্রামা করতে ব্যস্ত, তিনি জীবনে কোনোদিন সফলভাবে কিছু করেননি। গত ইলেকশনে বলেছিলেন 3 দিন আমি ছিলাম না। এবারে কি বলবেন? এখন তো চিরদিনের জন্য চলে যাবেন আপনি, কিন্তু মানুষের জীবনের সুরক্ষা কে দেবে? এই যে গুন্ডাদের নিয়ে এসছেন রাজনীতিতে মমতা ব্যানার্জি, তার ফল সবাইকে ভুগতে হচ্ছে।